পরিবেশ বিনাশী লাল ইটের বদলে কংক্রিটের তৈরি ব্লক ইটের ব্যবহার বাড়াতে চায় সরকার। এই ইট উৎপাদনে ক্ষতিকর কোনো কার্বন নিঃসরণ হবে না, ফলে বায়ু দূষণ হবে না। এমন একটি স্বয়ংক্রিয় ব্লক ইট তৈরির কারখানা চালু হলো বৃহস্পতিবার। প্রচলিত লাল ইটের তুলনায় এটি দামি ও সস্তা হবে, কমবে নির্মাণ ব্যয়। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বালি, জিপসাম, সিমেন্ট, চুন, অ্যালুমিনিয়ামের পেস্ট আর পানি দিয়ে তৈরি হচ্ছে কেকের মতো এই মিশ্রণ, যা দিয়ে তৈরি হবে আধুনিক এয়ারটেড এরেটেড কনক্রিট বা এএসি ব্লক। লাইম আছে, ঠিক আছে, জিপসাম আছে, অ্যালুমিনিয়াম আছে আর ওয়াটার আছে। এই জিনিসগুলো আমরা একটা রেশিও মেনটেন করে আমরা এখানে দিয়ে দিই। এই মোল্ডটাকে আমি এখান থেকে ঘুরিয়ে নিয়ে কাটিং সেকশনে বসিয়ে দিব, দিয়ে এটা কাটিংয়ে ঢুকে যাবে, কাটিং হতে হতে। যা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হলেও বাংলাদেশে এর ব্যবহার একেবারেই কম। মানিকগঞ্জে দেশের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ম্যাক্স গ্রুপ এই কারখানা চালু করল, যেখানে প্রতিদিন 1000 কিউবিক মিটার ব্লক তৈরি হবে। বলা হচ্ছে পরিবেশ বান্ধব ও ভূমিকম্প সহনশীল ব্লক ইট শব্দ, আগুন ও তাপ নিরোধক। কার্বন নিঃসরণ যেটা একেবারে জিরোতে নিয়ে আসার একটা টার্গেট, এই কয়দিন আগে আমরা 70টা দেশ সিগনেচার করেছি একটা ডিক্লারেশনে প্যারিসে। সুতরাং আমরা এটা প্যারিসে, সুতরাং আমরা এটা চাই। এই ইট তৈরিতে যে পানি ব্যবহার করা হয় তাকে একটি নিয়ন্ত্রিত মানে নিতে হয়, সেজন্য তৈরি করা হয়েছে পানি শোধনাগার। তবে ব্যবহার করা হচ্ছে ভূগর্ভ থেকে টেনে নেওয়া পানি। আমাদের এখানে তো ওই অপশনটা নাই। যদি রিভার্স থাকতো তাহলে আমরা রিভার্স করে নিতে পারতাম, ঠিক আছে। যেহেতু আমাদের ওই অপশনটা নাই, যে কারণে আমরা আন্ডারগ্রাউন্ডে চলে গেছি, যা দীর্ঘমেয়াদে এই এলাকাকে ঝুঁকিতে ফেলতে পারে, যেটি স্বীকার করলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। আমরা এমন ওয়াটার নেব না যেটা আগামী 20-30 বছরে এই এলাকায় সমস্যা করবে, তারপরেও কিছু হইলেও করবে। এই জন্যই আমরা অলরেডি চিন্তা করছি আমরা নদী থেকে পানি আনতে পারি কিনা। এমন প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ দেশের জলবায়ুর মান ঠিক রাখতে ভূমিকা রাখলেও তা কোথায় নির্মাণ হচ্ছে সেটি যাচাই করতে হবে, নয়তো তৈরি হতে পারে নতুন সংকট। নয়ন আদিত্য, 71, মানিকগঞ্জ।